গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ 2-3 দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা খুব খারাপ, তার জন্য আর ভিডিওটা দিতে পারছি না। তো আজ হচ্ছে বুধবার, আবার আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি বাসি সমস্ত কাজ শেষ করে নিয়েছি, শেষ করে ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। আর আজ কিন্তু রাজু পিস স্কুল যায়নি, ওদের বন্ধ। এই দেখো একটা এমন করে শুয়ে রয়েছে, ও জুতা পরছে, কারণ এখন যাব হচ্ছে আমাদের বোনের যে বেবিটা হয়েছে, তো ওর 1.5 মাস হয়েছে, তো ওর বেজি রয়েছে আজ, তার জন্য এখন হসপিটালে যাব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমার ঘর থেকে মার ঘরে চলে আসলাম। তোমাদের দাদা ভাইয়ে এনে দিয়েছে বাইক দিয়ে। আর এখানে দেখো যে বনুকে নিয়ে যাচ্ছি, আর এই পাশে আমার মোনাকে ঢেকে রেখেছি, রোদ লাগছে তার জন্য। তো চলো হসপিটালে যায়নি, তারপর আবার দেখা হবে। তো বন্ধুরা, বেবিকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটালে বলছে আজ বেজি দিবে না, মানে যে নার্সটা বেজি দেয় সে আসেনি, অন্য এক জায়গায় গিয়েছে কাজের জন্য। তো আর আজ আর বেজি দেওয়া হলো না, কাল দিবে বলছে। তো এখন চলে আসলাম আমাদের দোকানে। আর এই পাশে দেখো বোনরাও আছে। এখন তোমার দাদাবার চা আনলো, এই চা খাচ্ছি, চা আর কেক খাচ্ছি সাথে। এই পাশে দেখো সবাই মিলে চা খাওয়া হচ্ছে। এই যে বেবিটা দেখো ঝুলছে, এখন বেজি দেয়নি বলে, নাহলে তো কান্দাকাটি করতো। এখন দেখছো, দেখতে পাচ্ছ, ও তোমাদের দিকে তাকাচ্ছে, দেখছো। চলো এবার চা খেয়ে নেই, চা খাওয়ার পর ঘরে চলে যাব, রান্নাও করতে হবে। তো চা খেয়ে আমার দোকান থেকে বেরিয়ে মার ঘরে গিয়েছিলাম। তো বনুকে বেবিকে দিয়ে আসলাম। এখন যাচ্ছি হলো আমাদের ঘরে, রান্না বান্না করতে হবে, অনেকটাই লেট হয়ে গিয়েছে, এখন 1:30 বেজে গিয়েছে, আর সকালে ভাতও খাওয়া হয়নি। তো এখন চলো ঘরে গিয়ে তাদের করে রান্নাটা বসিয়ে দিই, কারণ সবারই তো খিদে পেয়েছে। সকালে তো তেমন কিছু খাওয়া হয়নি আমাদের, সকালবেলা আমি চা খেয়েছিলাম, আর তোমার দাদা ভাই রাজু পিস দুধ খেয়েছে। তো চলো পরে আবার দেখা হবে। মার ঘর থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি, আর ভিডিও করিনি কারণ লেট হয়ে গিয়েছিলো আস্তে আস্তে, তোমাদেরকে বলেছিলামই। তখন 1:30 বেজে গিয়েছিলো, আর ঘরে এসে দেখি রাজু নেই। তো রাজু ঘর তালা মেরে মানে আমার ভাইয়ের দোকান চলে গিয়েছিল। তারপর বাইরে বসে রয়েছি, ফোন করেছি, ফোন করেও আস্তে আস্তে 2টাই বাজবো প্রায়, তার জন্য কিন্তু আর ভিডিও সিডিও করিনি, আর রান্নাটা করে নিয়েছি। চলো তোমাদেরকে এবার দেখে দিই কী কী রান্না করলাম। আজ রান্না করলাম হলো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, দোকান থেকে আসার সময় মাছ নিয়ে আসছিলাম, আর এখানে লাউ ডুগা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, আর তার সাথে লাউ পাতা শাক বানিয়ে নিয়েছি। তো ভাত টাত খেয়ে নেই, তোমার দাদাভাই চলে এসেছে। সকালবেলা তো তেমন কিছু খাওয়া হয়নি, সকালে চা খেয়েছিলাম, চা আর বিস্কুট, আর ভাত তো সকালবেলা খাই না, তোমরা জানোই। তারপর আজ রাজু পিসের স্কুল বন্ধ ছিল, স্কুল যায়নি ওরা, তো রাতের ভাত ছিল, রাজু এগুলোকে খেয়েছে, আর পিস কিছু খায়নি, পিসকে দুধ দিয়েছিলাম খাওয়ার জন্য। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ভাত খাওয়ার পর আর ভিডিও করিনি, আমার শরীরটা এমন খারাপ লাগছিল, শুয়ে গিয়েছিলাম, তার জন্য কিন্তু আর ভিডিওটা করা হয়নি। আর রাজু পিস পড়তে বসেছে, আর তোমার দাদাভাই দোকান থেকে চলে এসেছে, ও হাত পা ধুতে গেল। তো এখন করব হচ্ছে চা। দোকান থেকে কেক নিয়ে আসলো, কেক আর আমুল দাদা নিয়ে আসলো, এখন চা করব। আমি চা খেতে খেতে তোমার দাদাভাই কী করছে দেখো। তো দুপুরবেলা মাছ খেয়েছি, সন্ধ্যাবেলা আবার মাছ নিয়ে আসলো, তো বড় বোয়াল মাছ একটা কেটেছে আমাদের এখানে, তো ওইখান থেকে নিয়ে আসলো। আর আমি মাছটা কিন্তু ধুয়ে রেখেছিলাম, আর তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, ভাবছি পরে দেখাবো। তো এই পাশে আমি চা খাচ্ছিলাম, আর তোমার দাদাভাই এসে মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে। যাই হোক, ভালোই হলো। তো আমার আর রান্নার চাপটা কমে গিয়েছে, নাহলে তো আমার করতে লাগতো এটা।
আর বোয়াল মাছ কিন্তু অনেক ফুটে, আমার ভীষণ ভয় লাগে বোয়াল মাছ ভাজা করতে। আর এদিকে দেখো তোমার দাদাভাই মাছটা ভাজা করতে করতে আমি সে কুকারে চাউলটা ধুয়ে বসিয়ে দিলাম। তো একসাথে ভাতও হয়ে যাবে, মাছটাও ভাজা হয়ে যাবে। আর যেহেতু দুপুরের সবজি রয়েছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর মাছটাকে ভেজে রেখে দেব, এখন আর কিছু করব না, কাল এটা দিয়ে তরকারি বানাবো। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা। আর আজ আর কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ তোমরা তো দেখছিলেই আজ একটু ব্যস্ত ছিলাম তার জন্য। আর দুপুরে ভাতটা খেয়ে আর ভিডিও করতে পারিনি, শরীরটা অনেক খারাপ লাগছিল। তো আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে। তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, গুড নাইট।